আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ভোকেশনাল যারা পরীক্ষা দিচ্ছ, তো তাদের উদ্দেশ্যে আজকের আমাদের এই ভিডিওটা। আজকে আমাদের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে কি কেমিস্ট্রি 2 সাজেশন পেপার নিয়ে আমরা আজকে আসছি। তো আজকের এই বহুল প্রতীক্ষিত এই যে কেমিস্ট্রির জিনিসটা নিয়ে আসছি, এখানে ফার্স্টে দেখো তোমাদের জন্য কিছু আমরা সাজেশন রেডি করতেছি। ওকে, তো প্রথমে দেখো আগে এখানে কি কি আছে সেটা দেখি। ফার্স্ট এখানে তোমাদেরকে 3 ভাগে ভাগ করা হবে, মানে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এরপর এখান থেকে হচ্ছে কি একটা আছে, এখানে হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে সপ্তম অধ্যায়। আর হচ্ছে রসায়ন শক্তি, এটা আছে। আর অ্যাসিড ক্ষার সমতা। ওকে, এখান থেকে 6টা থেকে 3টা আসবে, 6টা দিবে তোমার থেকে যে কোনো তিনটা অধ্যায় থেকে যদি ভালো পারে তাহলে 3টা দিয়ে দিতে পারো, অথবা দুটোটা থেকে যে কোনো একটা মিক্স আপ করে তুমি যে কোনোভাবে 3টা দিলেই হচ্ছে। ওকে, এর পরবর্তীতে দেখো খ বিভাগ হচ্ছে খনিজ সম্পদ, ধাতু অধাতু, এখান থেকে 2টা থেকে যে কোনো একটা তোমার মাস্ট লিখতেই হবে। আর এখানে গ বিভাগ হচ্ছে খনিজ সম্পদ, জীবাশ্ম, যেটাকে আমরা জৈব যৌগ বলে থাকি। আর হচ্ছে আমাদের জীবনের রসায়ন, এখান থেকে 3টা আসবে, যে কোনো 2টা তুমি লিখতে পারলে হচ্ছে। আচ্ছা, চলো এবার একটু বিশ্লেষণ করি এই ব্যাপারগুলো নিয়ে। এখানে আসলে আমরা কোন কোন জিনিসটা খুব বেশি পরিমাণে আসবে ওইটা নিয়ে একটু বলি। দেখো প্রথমে দেখো আমি বলবো হচ্ছে সাজেস্ট করব রাসায়নিক পরিবর্তন আর রসায়ন শক্তি, এই 2টা জিনিস নিয়ে স্যার সবাই একদম ভালো পারি আমরা, এগুলো খুব ভালো মতো পড়িয়েন। ওকে, অ্যাসিড ক্ষার সমতা যারা পারেন তারা অবশ্যই লিখবেন, আর যারা আমরা পারি না তারা আমরা এগুলা অ্যাভয়েড করব, এগুলো আমরা লিখবো না। ওকে, দেখো এর পরবর্তীতে রাসায়নিক পরিবর্তন, আমি যদি একটু এখানে যদি লিখি রাসায়নিক পরিবর্তনের জন্য আমি কি কি লিখব। ওকে, সাজেশন আমি এখানে লিখে দিচ্ছি, এই টপিকগুলা তোমরা চাইলে এখানে পড়তে পারো। দেখো রাসায়নিক পরিবর্তনের সাজেশন, মানে এখানে টপিকগুলো যদি বলি, এক তোমাদের থেকে মাস্ট বি এখানে কয়েকটা টপিক ক্লিয়ার রাখতেই হবে রাসায়নিক পরিবর্তনের। ওকে, এক হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। ওকে, জারণ সংখ্যা নির্ণয়। 2 জারণ বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। ওকে, জারণ বিজারণ বিক্রিয়া। 3 হচ্ছে এখানে 4টা বিক্রিয়া আছে, ওই যে সংযোজন, দেখো সংযোজন বিয়োজন, তারপর এর মধ্যে হচ্ছে প্রতিস্থাপন, তারপর প্রতিস্থাপন, আরেকটা হচ্ছে কি দহন, এই 4টা বিক্রিয়া। ওকে, এর পরবর্তীতে হচ্ছে প্রশমন বিক্রিয়া, প্রশমন ও অধক্ষেপণ। এই যে দেখেন এগুলা, এর মধ্যে যদি আরেকটু সংক্ষেপ করি, এটা তো স্যার মাস্ট লাগবে, জারণ বিজারণও মাস্ট লাগবে। এখানের মধ্যে বলবো হচ্ছে সংযোজন বিক্রিয়াটা বেশি ভালো মতো পড়ো, প্রতিস্থাপন বিক্রিয়াটা বেশি ভালো মতো পড়ো। এরপরে প্রশমন আর অধক্ষেপণ, জাস্ট এই 4টা পার্ট রাসায়নিক পরিবর্তনের, এই 4টা পার্ট থেকে এখান থেকে দেখবা যে তোমাকে 2টা দিবে, একটা জারণ সংখ্যা নির্ণয় আর হচ্ছে জারণ বিজারণ দিয়ে দিবে, আর আরেকটা হয়তো বা জারণ সংখ্যার সাথে সংযোজন বিক্রিয়া থেকে যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিবে, আর না হয় হচ্ছে প্রশমন বা অধক্ষেপণ বিক্রিয়া থেকে যে কোনো একটা বিক্রিয়া তোমার উদ্দেশ্যে থাকবে এটা। ওকে, আচ্ছা তাহলে এবার এটা আমরা পাইলাম। এরপরে দেখো রসায়ন ও শক্তি। ওকে, তো এবার তাহলে এটা সবাই আশা করি এটা বুঝে গেছো, এটা একটু লিখে ফেলবো, আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো এবার দেখো রসায়ন ও শক্তি, এই যে রসায়ন ও শক্তি থেকে কি কি পড়বা। ওকে, দেখো রসায়ন ও শক্তি, এখান থেকে আসলে কি কি পড়তে হবে। ওকে, ফার্স্টে দেখো এখানের মধ্যে তুমি আর কিছু পড়ো আর না পড়ো, গ্যালভানিক সেল পড়তে হবে, গ্যালভানিক কোষ এটা পড়তেই হবে। ওকে, এরপরে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই 2টা জিনিস পড়তে হবে। গ্যালভানিক সেলের মধ্যে এটা মাস্ট আসবে, এটা একদম 100% ইম্পর্টেন্ট, এটা আসবে, এটাও আসবে। এগুলা এই 2টা জিনিস যদি রসায়ন শক্তিতে পড়তে পারো তাহলে কাছে আসছে। এর উপরে তুমি পড়বা হচ্ছে বন্ধন শক্তি পড়তে পারো চাইলে, জাস্ট একটা মান, এটা বন্ধন শক্তি থেকে যে কোনো 2টা ম্যাথ করে যাবা। ওকে, কাজ শেষ। এই অধ্যায়টা কিন্তু তুলনামূলক বাকিগুলোর তুলনায় এই অধ্যায়টা খুবই ইজি বলে মনে হয় আমার কাছে। হ্যাঁ, আচ্ছা এর দেখো তাহলে এখান থেকে এই 2টা জিনিস পড়ে গেলে এনাফ, পারা যাবে তো ইনশাল্লাহ। তাহলে এটাও গেল। অ্যাসিড ক্ষার সমতার মধ্যে আসো এবার, অ্যাসিড ক্ষার সমতার মধ্যে কি কি আছে। ওকে, তাহলে অ্যাসিড ক্ষার সমতা, এই যে এই পার্টটার মধ্যে দেখো অ্যাসিড ক্ষার সমতা, তাহলে অ্যাসিড ক্ষার সমতার মধ্যে এখানে কি কি আছে। ফার্স্টে দেখো অ্যাসিড ক্ষার সমতার মধ্যে তোমার থেকে পড়তে হবে অ্যাসিডের ধর্ম, 2 ক্ষার ধর্ম। ওকে,
এরপরে পড়বা হচ্ছে ওই যে প্রশমনের জন্য প্রশমনের নির্দেশক যেগুলো আছে, নির্দেশক, ইউনিভার্সাল নির্দেশক এখানের মধ্যে, অর্থাৎ প্রশমন নির্দেশক কিছু ব্যাপার আছে, ওইগুলো পড়লে তুমি এখান থেকে কমন পাই যাবা। এই অধ্যায়টা যদি যারা পড়ো তারা খুবই মানে থাকে, কিন্তু এখানে একটু অনেক মুখস্থ করতে হয় বেশি, যার কারণে যারা পারো না তারা এটাকে স্কিপ করতে পারো আমার মতে। জাস্ট যারা পড়বা তারা এই 3টা পার্ট পড়লে এনাফ। এই যে ইন্ডিকেটরের যেটা, ওইটা একটু ভালো মতো পড়বা। তারপর হচ্ছে পিএইচ নির্ণয়, অর্থাৎ 7-এর চেয়ে নিচে হলে কি হবে, 7-এর চেয়ে উপরে উঠলে কি হবে। আর এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে জাস্ট একটু করে যদি বলি, হাইড্রোজেনের ওই যে পিএইচের যেটা মান, মানে পিএইচ নির্ণয়, ওকে, এই যে এই জিনিসটা পড়লে এনাফ, এগুলা পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো, তাহলে আমরা যদি বলো আমাদেরকে আরেকটু সংক্ষেপ যদি করি, তাহলে আমি বলবো এটার প্রিপারেশন নাও, এটার প্রিপারেশন নাও, এখান থেকে 2টা পাবা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, তাহলে টোটাল পাবা 4টা। তোমার লিখতে হবে 3টা, যে কোনো 4টা থেকে যে কোনো 3টা লিখে দিয়ে চলে আসবা, কাজ শেষ, যদি এটা পড়তে না পারো আর কি। ওকে, বুঝছো? এবার দেখো খনিজ সম্পদ ও ধাতু অধাতু, খনিজ সম্পদ ধাতু অধাতু, ওইখানে এখান থেকে 2টা সিকিউ থাকবে, এই 2টা সিকিউ থেকে যে কোনো একটা, এটা একদম অনেকটা ঠুরস্থ ব্যাপার, এখান থেকে জাস্ট তোমরা এটা পড়লে পারে যাবা ইনশাল্লাহ। শুধু 2024, 2023, 2022 সাল এই বোর্ডগুলার মধ্য থেকে যা আসছে ওইগুলা পড়লে হয়ে যাবে। এরপরে দেখো খনিজ সম্পদ জীবাশ্ম, জীবাশ্মর মধ্যে কি পড়বা, জীবাশ্ম মানে হচ্ছে জৈব যৌগ যেটা আছে, জৈব যৌগ বলি আমরা এটাকে। ওকে, দেখো এই জৈব যৌগের মধ্যে তুমি প্রথমে পড়বা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, ঠিক আছে, আর হচ্ছে অ্যালকাইন। এই যে এই 3টা পার্ট, এটা একটু পড়ে নিবা, তুমি পরীক্ষায় কমন পাবা ইনশাআল্লাহ। অ্যালকেন থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। ওকে, বুঝাইতে পারছি এই জিনিসটা? তাহলে অ্যালকেন থেকে ইনশাআল্লাহ একটা পাবা। আর আমাদের জীবনের রসায়নের মধ্যে তুমি কি পড়বা, আমাদের জীবনের রসায়নের মধ্যে তুমি এখান থেকে পড়তে পারো হচ্ছে আমাদের জীবনের রসায়ন, এখান থেকে ওই যে সাবানায়ন, তারপর হচ্ছে ওই যে বেকিং সোডা পাউডার, তারপর হচ্ছে ভিনেগার পড়বা, তারপর হচ্ছে তোমার আরেকটা যদি বলি সাবানায়ন, বেকিং পাউডার, ভিনেগার, এই যে এই জিনিসগুলা মোটামুটি পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ওই যে অ্যামোনিয়া যেটা আছে, NH3 উৎপন্ন, এই যে এই পার্টটা, জাস্ট এই গ্যাসটা, এগুলা জাস্ট এই 4টা পার্ট। কিন্তু আমার কাছে মনে হয় হচ্ছে খনিজ সম্পদ থেকে আনসার, এটা যদি বেশি কঠিন লাগে তাহলে খনিজ জৈব যৌগ এটা থেকে আনসার করার কোনো দরকার নেই, এখান থেকে আনসার করে আসিও। আমাদের জীবনের রসায়ন, এখান থেকে তুমি 2টা মানে একটা পাবা তো শিওর, ওইটা একটা করবা, আর এখান থেকে একটা মিক্স আপ করে করবা, তাহলে কাজটা হয়ে যাবে। আচ্ছা, এবার চলো একটু এখানে সব কিছুর জন্য তোমার জন্য একদম প্রযোজ্য থাকবে হচ্ছে কি 2024 সাল, 2023 সাল, 2022 সালের বাঘাশিব বোর্ডগুলো একটু ভালো মতো দেখা। আচ্ছা, এবার আমি ধরো আমি এমন একটা স্টুডেন্ট যে হচ্ছে এখন সব কিছু পারি, ওকে, আচ্ছা, যে সব কিছু পারে তার জন্য কি হবে, আর আমি যদি সব কিছু না পারে তার জন্য কী হবে, আর আমি যদি একদম মিডিয়াম হই তার জন্য কী হবে। আমি জাস্ট এই প্ল্যানটা একটু বলি। আমাকে যদি বলা হয় ধরো আমি একদম পারফেক্ট, আমার কাছে সব ক্লিয়ার, তাহলে আমি কি করব, আমি তো আর সব পড়ে যাব, আমি তো এখানে সব পারি যেহেতু আমি এখানে সব পড়ে যাব, কিন্তু কোন বিষয়টা ভালো পারতে হবে ওইটা একটু খুব বেশি পরিমাণে জানতে হবে। আমি তো আর সব কিছু থেকে লিখবো না, কিন্তু আমার কাছে মনে হয় তুমি রাসায়নিক পরিবর্তন থেকে লিখতে পারো, যারা একদম খুব ভালো মতো পারো, কেমিস্ট্রি নিয়ে কোনো চিন্তাধারা নাই, তারা রাসায়নিক পরিবর্তন থেকে করবা, অ্যাসিড রসায়ন ও শক্তি থেকে করবা, এই 2টা থেকে মাস্ট 3টা করবা। ওকে, আর এখান থেকে তো একটা করবাই, ধাতু অধাতু, এটা একটা করবা। আর এখান থেকে তুমি যদি ভালো পারো জৈব যৌগ যদি ভালো পারো, তাহলে তুমি কি করবা, একটা জৈব যৌগ না 2টা জৈব যৌগ করে দিয়ে আসবা। ওইখানে প্রশ্নের মধ্যে 2টা জৈব যৌগ থাকলে দুটোটাই করে দিয়ে চলে আসবা, তাহলে তোমার রেজাল্ট একদম, তুমি এখানে 30-এর মধ্যে মিনিমাম 25, 27, একদম 25-এর উপরে পাওয়া, 27, 28 এরকম পাওয়া শিওর। আচ্ছা, এখন যদি বলি আমি একদম মিডিয়াম স্টেজের কিছু অধ্যায় শেষ হয়েছে, কিছু অধ্যায় শেষ হয়নি ধরো, তাহলে তাদেরকে বলবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন পড়ো,
রাসায়নিক পরিবর্তনের ওইটা ভালো মতো রিভিশন দাও, ওইখান থেকে 2টা আসবে, একটা করবা, যদি পারো 2টাও করে দিবা। তাহলে দেখো রসায়ন ও শক্তি থেকে 2টা আসবে, একটা করবা, যদি পারো আরেকটা এটা করে দিবা, তাহলে শেষ। বারবার বলতেছে এসিড কার সমতা একটু মুখস্থ, এটা অনেক কঠিন, বোঝা যায় না আসলে কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে হয়, তো এই জন্য এটাকে অ্যাভয়েড করো, দরকার নাই। এখান থেকে 2টা থেকে যে কোনো একটা জাস্ট এই 3 সালের 2024, 2023, 2022 এই প্রশ্নগুলো একটু দেখে যাও, ওইখান থেকে জাস্ট 6টা প্রশ্ন আছে তোমার এখানে, ওইখান থেকে যে কোনো একটা পাবা, যে পাবা ওইটা একদম শিওর থাকো। আর জৈব যৌগকে স্কিপ করো, সমস্যা নাই। আর আমাদের জীবনের রসায়নটা ভালো মতো পড়ো, ওইখান থেকে একটা পাবা, তাহলে কি হবে, তাহলে আমরা ইজিলি 30-এর মধ্যে 20-এর উপরে মার্কসটা পাবো ইনশাল্লাহ। এবার দেখো আমরা যারা এখন, আমি মনে করি হচ্ছে আমরা আমি এমন স্টুডেন্ট যারা এখনও কিছু শেষ হয় নাই, কেমিস্ট্রি টু সব কিছু বাকি আছে, জাস্ট আমার কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে পড়ে গিয়ে জাস্ট কী করতে হবে, পরীক্ষাতে ভালো করতে হবে। হ্যাঁ, মানে পরীক্ষাতে ভালো করতে হবে, কিন্তু আমি কিছু পড়ি নাই, হাস্যকর একটা বিষয়, কিন্তু এটাও হইলে তাহলে আমার এখন যদি অবস্থানটা এটা হয়, তাহলে কি হবে সেটা একটু বলি। তাহলে তুমি কি কি কাজ করতে পারো। প্রথম যদি হয় এরকম, তুমি কিছুই পড়ো নাই, কিন্তু তোমার কি করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তাহলে একটা জিনিস মাথায় রাখো, তাহলে তোমার মাথায় এই জিনিসটা ঢুকছে, তোমার ভালো মার্কস পাওয়ার কোনো দরকার নাই, তুমি কোনো রকম টপকাইতে পারলে হচ্ছে। টপকানো মানে বলতেছে আমি একদম 5 মার্ক 6, 7, 8 এরকম পাওয়া না, একদম টপকানো মানে বলতেছে হচ্ছে একদম 15-এর কাছাকাছি পাইলে একটা স্ট্যান্ডার্ড, মানে অর্ধেক হবে আর কি, মানে তুমি অর্ধেক পাস অর্ধেক পারো না এরকম। এই জন্য তুমি একটা কাজ করো, আজকে থেকে একদম শুরু করো। প্রথমে করবা কি, রাসায়নিক পরিবর্তন, এই যে এটা পড়বি আগে, ঠিক আছে, এই যে এই পার্টটা এটা পড়ে নিবা একদম ভালো মতো। এখানের মধ্যে আরও বলি, জারণ সংখ্যা পড়বা শুধু, আর কিচ্ছু পড়বা না, শুধু জারণ সংখ্যাটা পড়ো, এটা পড়ো, আর এখান থেকে জারণ সংখ্যা পড়ো, ওকে। আর এরপরে দেখো রাসায়নিক শক্তি পড়ো, এই যে তাহলে এখান থেকে পড়বো হচ্ছে কি জারণ সংখ্যা, শুধু জারণ সংখ্যা নির্ণয়, আর কিচ্ছু না, ওকে, জারণ সংখ্যা নির্ণয়। আর এরপরে রসায়ন শক্তি থেকে শুধু গ্যালভানিক কোষ, কি কোষ, গ্যালভানিক কোষ, আর কিচ্ছু লাগবে না, জাস্ট মানে আমি এমন একটা পর্যায়ে আছি যেখানে আমার জাস্ট কোনো রকমের টপকাই যাইলে হচ্ছে। তাহলে এই 2টা গেল। এখান থেকে যেটা বললাম, শুধুমাত্র একটা কাজ করবা, এখান থেকে তুমি যেহেতু কিছুই পড়ো নাই, তোমার কাছে এখন অনেক প্রেশার কাজ করতেছে, তুমি শুধুমাত্র 2024 সাল আর 2023 সালের থেকে তুমি দেখে জাস্ট 2টা, 2024 থেকে একটা কোয়েশ্চেন করবা, শিখবা, 2023 থেকে যে কোনো একটা তোমার যেটা মনে হয় ঠিক ওই কোয়েশ্চেনটা তুমি করবা, ওকে। এবার দেখো জীবাশ্ম বা জৈব যৌগ ধরার কোনো দরকার নাই, ওইটা ধরলে মাথা খারাপ এমনিই হবে, সো ওইটা ধরার কোনো দরকার নাই। তুমি আমাদের জীবনের রসায়নে চলে যাবা, আমাদের জীবনের রসায়নের মধ্যে ভিনেগারটা পড়বা, কি বলছি, ভিনেগার পড়বা, আর কিচ্ছু পড়িও না। তাইলে তুমি শুধুমাত্র, তাহলে এখান থেকে শুধুমাত্র কি হচ্ছে, এগুলো তো ক বিভাগ গেল, হ্যাঁ, তাহলে খ বিভাগ থেকে কি পড়বো, জাস্ট 2024 আর 2023 থেকে জাস্ট 2টা সিকিউ, আর কিছুই না। তারপর হচ্ছে গ বিভাগ থেকে কি পড়বো, শুধুমাত্র ভিনেগার, আর কিছুই পড়বো না আমরা, ওকে। এইটা দিয়ে জাস্ট এইভাবে যেটা বললাম, এই যে এই জিনিসটা দিয়ে ইজিলি যে একটু ভালো মতো কি করবা, 13+ অথবা 15-এর উপরে মার্কস পাবা। একটা জিনিস ফলো করবা, আমাদের এখানে কেমিস্ট্রির যে ক্লাসগুলো দিচ্ছি, যে স্লাইডগুলো দিচ্ছি, ওই স্লাইডগুলোতে জাস্ট ওই স্লাইডগুলোর কোয়েশ্চেনগুলো পড়ে যাও, ইনশাল্লাহ বাকি সব ঠিক হয়ে যাবে। তাহলে ঠিক আছে, আজকের মতো এখানে। তাহলে কেমন হইলেও জানাবা তোমাদের সাজেশনটা, আর দ্রুত তোমাদের বন্ধুদেরকে এগুলো শেয়ার করে দাও, ঠিক আছে। তাহলে আসসালামু আলাইকুম।